This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্বপনে শয়নে জাগরণে কেবলই রাজনীতি। পুরপ্রধান স্বপন নায়কের গ্রেফতারি নিয়ে এখন এগরায় ঠিক এই পরিস্থিতি। নাগরিক সমাজের নামে এলাকায় বিক্ষোভ মিছিল হচ্ছে। বিজেপি সহ বিরোধী দলগুলোকেও এক সুরে স্বপন নায়কের পক্ষে সুর চড়াতে দেখা যাচ্ছে। আর এর পিছনে অবশ্য রাজনীতির অন্য খেলা দেখছে তৃণমূল কংগ্রেস। মানুষ স্বপনবাবুর প্রতি একটা আস্থা ভরসা রাখে, বেশ কিছু কাজ করেছেন যেটা পৌরবাসীর কাছে হৃদয়ে পৌঁছে গেছে। তৃণমূলের পুরপ্রধান গ্রেফতার, তার হয়ে গলা ফাটাচ্ছেন বিজেপি নেতাদের একাংশ। আপনি ভাবছেন এও সম্ভব? আসলে রাজনীতিতে কেউ চিরস্থায়ী শত্রু বা বন্ধু হয় না। সেই ভাবনা থেকেই কি এগরার তৃণমূলের পুরপ্রধানের গ্রেফতারি নিয়ে বিজেপি নেতাদের গলায় প্রতিবাদের সুর? স্বপনবাবুকে ব্যক্তিগতভাবে নৈতিকভাবে আমরা সমর্থন করি, কারণ তিনি উন্নয়নের মানুষ, কাজের মানুষ। সেটা আমরা বলছি না, এগরাবাসী বলছে। ক্ষমতার অপব্যবহার করে মূল্যবান সরকারি জমি অন্যদের পাইয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার হন এগরার পুরপ্রধান স্বপন নায়েক। গ্রেফতারের পিছনে অন্তর্দলীয় কোন দলের তত্ত্ব জোরালো হয়েছে। ৫৫ বছর দল করলাম, তার উপহারটাই পেলাম। এগরার বাসিন্দাদের একাংশের দাবি, তৃণমূল যে দুর্নীতি বরদাস্ত করে না সেটা প্রতিষ্ঠার জন্যই এগরার পুরপ্রধানকে গ্রেফতার করানো হয়েছে। এতে বিধানসভা ভোটের আগে জনমানসে ভালো বার্তা যাবে বলেই ভেবেছিল শাসক দল, কিন্তু ফলাফল? এগরা পৌরসভার চেয়ারম্যান স্বপন নায়েকের সমর্থনে কার্যত এগরার নাগরিক সমাজ তারা কিন্তু পথে নামলো। এগরার নাগরিক সমাজের নামে স্বপন নায়েকের নিঃশর্ত মুক্তির দাবি সোমবার এগরার দীঘা মোড় থেকে শহর পরিক্রমা করে এই মিছিল। জমি কেলেঙ্কারি 1993 সাল থেকে চলছে। অনাস্থা ভোট 20 তারিখে হয়, 20 তারিখে বিকালবেলা কেন ওর নামে কেস ফাইল হলো? নরপুকুরের কাছে ওই জায়গাটা যে 14 জন কাউন্সিলর একত্রিত হয়ে সমবেতভাবে সিদ্ধান্ত নিয়েছিলেন এটা পৌরসভার মার্কেট হবে, সেই স্বার্থেই তিনি কাজ করে গেছেন। প্রশ্ন উঠছে, এগরার বাসিন্দাদের একাংশের এই আবেগকেই কি সুকৌশলে বিধানসভা ভোটে অস্ত্র করতে চাইছে বিজেপি? ওদের বশ্যতা স্বীকার করেনি বলে পুলিশকে ব্যবহার করা হয়েছে। স্বপন নায়কের সঙ্গে আমরা নৈতিক সমর্থন দেব। 2006 সাল থেকে এগরা বিধানসভা তৃণমূলের দখলে। 2021-এ এই বিধানসভায় দ্বিতীয় স্থানে উঠে আসে বিজেপি। ব্যবধান ছিল 18,000-এর কিছু বেশি ভোটের। 2022-এর পুরসভা নির্বাচনে এগরার 14টি আসনের মধ্যে 7টিতে জয়ী হয় তৃণমূল, 5টিতে বিজেপি। তবে গত লোকসভা নির্বাচনে খেলা ঘুরে যায়। এগরা পুরো এলাকায় 4,200 ভোটে এগিয়েছিলেন মেদিনীপুর লোকসভার বিজেপি প্রার্থী। গোটা এগরা বিধানসভায় লিড 8,500-এর বেশি। তাই স্বপন নায়কের ইস্যু ধরেই কি এগরা বিধানসভার ভোট ভাগ্য ঘোরাতে চাইছে বিজেপি? যে রাজনৈতিক সমীকরণে বিজেপি দল চলে, সেই সমীকরণ তারা করছেন। বিভিন্ন রাজ্যে সরকার তৈরির জন্য যেভাবে করেছেন তারা ওইভাবে করছেন। স্বপন নায়েকের মুক্তির দাবি নিয়ে রীতিমতো সরব পূর্ব মেদিনীপুরের এগরা। এখন দেখার বিষয় নাগরিক সমাজের এই দাবি কতটা মান্যতা দেয় ভারতীয় সংবিধান বা আইন। কনিষ্ক মাইতি, TV9 বাংলা, পূর্ব মেদিনীপুর। এই মুহূর্তে একটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বাংলাদেশের অনুরোধ খারিজের পথে কি জয়শাহর আইসিসি? টি20 বিশ্বকাপের ম্যাচ সরবে না ভারত থেকে, এমনটা ANI সূত্রে খবর পাওয়া যাচ্ছে। বিশ্বকাপের ম্যাচ খেলতে ভারতে আসতে হবে বাংলাদেশকে, খবর সূত্রে। তাহলে হোয়াট নেক্সট? আমি বিষয়টা জানবো। আমার সহকর্মী কৌস্তব এই মুহূর্তে রয়েছে। কৌস্তব, তাহলে এখনো পর্যন্ত কোন কোন সম্ভাবনাগুলো প্রবল এক্ষেত্রে ভারত এবং বাংলাদেশের ক্ষেত্রে? দেখো, সংবাদ সংস্থা ANI সূত্রে এমনটা খবর পাওয়া যাচ্ছে যে ভার্চুয়াল বৈঠকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আইসিসি জানিয়ে দিয়েছে যে ভারতে বিশ্বকাপ খেলতে আসতেই হবে। অর্থাৎ কিনা গত রবিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিরাপত্তার অভাব এই মর্মে চিঠি লিখে ইমেল পাঠায় আইসিসিকে। তবে তারপরে কিন্তু আইসিসি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করে এবং ভার্চুয়াল বৈঠকে জানিয়ে দেয় যে বিশ্বকাপ খেলতে ভারতে তাদেরকে আসতেই হবে, অথবা তাদেরকে পয়েন্ট নষ্ট করতে হবে বা কত শাস্তির মুখে পড়তে হবে যদি তারা ভারতে বিশ্বকাপ খেলতে না আসে। অর্থাৎ কিনা বাংলাদেশ ভেন্যু পরিবর্তনের কথা বলেছিল, কিন্তু আইসিসির তরফ থেকে জানানো হয়েছে ভার্চুয়াল বৈঠকে যে ভারতে কোনো নিরাপত্তার অভাব, তোমরা যে দাবিটাকে পেশ করছো সেটা। আরেকটা ছোট্ট বিষয় আমি জেনে নেবো অনলাইনে, সেটা হচ্ছে যে এরকম একটা সংশয়ের পরিস্থিতিতে অনলাইনে বাংলাদেশ ম্যাচের টিকিট বিক্রি জারি রয়েছে, সেই বিষয়টা কি কোনোভাবে ভাবনা চিন্তা স্তরে আনা হবে?
দেখো বাংলাদেশ ম্যাচের টিকিট অনেকদিন আগে থেকেই বিক্রি শুরু হয়ে যায় এবং অনলাইনে ছাড়া হয় এবং সেই টিকিট কিন্তু হুড়মুড়িয়ে বিক্রি হচ্ছে অনলাইনে। ইডেনের যে প্রথম দুটো ম্যাচ হয়েছে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশ ইতালি যে দুটো ম্যাচ রয়েছে সেই দুটো ম্যাচের টিকিট কিন্তু হুড়মুড়িয়ে বিক্রি হচ্ছে অনলাইনে। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে যে 500 টাকার টিকিট রয়েছে সেই 500 টাকার টিকিট কিন্তু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে সোল্ড আউট এবং বাকি যে দামের যে টিকিটগুলো রয়েছে সেই দামের টিকিটগুলোতেও কিন্তু প্রচুর ব্যাপক চাহিদা রয়েছে। অর্থাৎ কিনা বাংলাদেশের যে এখানে ইডেনে কলকাতায় যে ম্যাচ রয়েছে সেই ম্যাচ দেখতেও কিন্তু তাদের সমর্থকদের মধ্যে বা দর্শকদের মধ্যেও কিন্তু প্রবল আগ্রহ তৈরি হয়েছে এবং যখন থেকে অনলাইনে টিকিট ছাড়া হয় তখন থেকে কিন্তু সেই টিকিট বিক্রি শুরু হয় এবং বাংলাদেশ যখন চিঠি পাঠায় আইসিসিকে ভারতের নিরাপত্তার অভাবের দোহাই দিয়ে তার মাঝেও কিন্তু সেই টিকিট বিক্রি থামেনি। তার মাঝে পরিস্থিতির জল কোন দিকে গড়ায় সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। ধন্যবাদ কৌস্তব।